নিজ গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের কষ্ট দূর করতে অনন্য এক মানবিক উদ্যোগ নিয়েছেন সৌদি আরব প্রবাসী শেখ মামুন হোসেন। প্রবাসে থেকেও নারীর টানে নিজের জমানো টাকায় ঢাকার দুহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের উত্তর শিলাকোঠা গ্রামে প্রায় ১,০০০ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করে দিয়েছেন তিনি। স্থানীয়দের অভিযোগ ছিল, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি তলিয়ে যেত। এর ফলে স্কুলগামী শিশু, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য গ্রামে জরুরি যানবাহন প্রবেশের কোনো সুযোগ ছিল না। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতায় সড়কটি প্রায় অকেজু হয়ে পড়েছিল। এখন নতুন রাস্তাটি নির্মিত হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে এবং গ্রামবাসীর ভোগান্তি কমেছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য জানে আলম খান বলেন, নিজের অর্থ খরচ করে গ্রামের মানুষের জন্য এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। শেখ মামুন হোসেনের এই কাজ এলাকাবাসীর জীবনযাত্রা সহজ করেছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এই রাস্তাটা আমি একবার কাজ করছি, আব্দুল হক দোহার হিসাবে একবার কাজ করছে, আমি একবার সালমা ইসলামের ইট আইনে ইট বিছাইছি। তারপরে আমরা রাস্তাটা রাখতে পারি না। এই উত্তর ওয়ার্ডে একটা কলেজ আছে এবং একটা প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলে বিশেষ করে এই হাই স্কুলে যাওয়ার জন্য খুবই কষ্ট হইতো জনগণের। এবং সাধারণত জনগণ আমি যেখানে দাঁড়াইছি এখানে মাজা পানির উপরে হইতো জায়গা। আমার এক ছোট ভাই মামুন, উনি প্রবাসী, সৌদি প্রবাসী, আল্লাহ ওনার অনেক টাকা পয়সার মালিক বানাইছে। ওনারে আমরা ধৈরা এই রাস্তাটা করছি, এমন সুন্দর করে করছি। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যৎকালের জন্য খুবই ভালো হয়েছে। এবং দুই সাইডে গাইড ওয়াল করে দিছে উনি। এবং কি ব্যক্তিগত অর্থায়নে থেকে বেশি করছে, সরকারের সামান্য কিছু অনুদান দিছে। তো সরকারের সামান্য কিছু অনুদানের উপরে ওনার ব্যক্তিগত অর্থায়নে থেকে আমরা নিজেরা থাইকে এই রাস্তাটা করে নিয়েছি, যাতে উত্তর ওয়ার্ডের জনগণের সবার জন্য ভালো হইব এবং স্কুলে যাইতে পারবো, হাই স্কুলে প্রাইমারি স্কুলে যাইতে পারবো, হাই স্কুলে যাইতে পারবো এবং এই রাস্তাতে কলেজ যাইতে পারবো এবং সর্বক্ষণ এই রাস্তাতে গাড়ি চলতে পারবো। আমি প্রধান শিক্ষক, উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার এই বিদ্যালয়ে ২৫০ ছাত্রছাত্রী পড়ে। এই বিদ্যালয়ে আসার জন্য এবং বাংলা বাজারে যাওয়ার জন্য এখানে বছরে ৬ মাস পানি থাকতো। পানি কোনো নদীর পানি না, বৃষ্টির পানি জমা থাকতো। নামাজ পড়বে মসজিদে যাইতে পারতাম না। এই কাজটা অনেক চেষ্টা তদবির করা হয়েছে, হয় নাই। আমার এলাকার এক মামুন ভাই ওই কাজটা ওনার চোখে পাচ্ছে, উনি নিজ খরচে এই রাস্তাটা তার দুই পাশে ওয়াল করছে, গাইড ওয়াল। তারপরে মাটি ফেলাইছে ২ ফুট, ২.৫ ফুট, ১.৫ ফুটের নিচে কোনো মাটি পড়ে নাই। অনেক টাকা খরচ করছে। তারপরে উনি আবার আমার স্কুলে আসছিল, আইসে দেখলো যে আমার স্কুলে অফিস কক্ষ নাই, ৩টা কক্ষ আছে এবং অভিভাবকরা রাস্তাকে এখানে দাঁড়াই থাকে। উনি এইটা ওনার কাছে খারাপ লাগছে। আমরাও আবার ওনারে জানাইলাম যে এখানে একটা ছাউনি, অভিভাবক ছাউনি দরকার। তাই এটা কি করা যায়, আমাদের কিছু টাকাও আসলো। মামুন সাহেবকে বললাম যে আমাদের কিছু টাকা আছে, আপনি এটা তাহলে করে দিলে কেমন হয়? কেন টাকা লাগবো না, আমি এটা করে দিব। সেটার কাজ এখানে শুরু হয়েছে। এই রাস্তাটা হওয়ার কারণে, আমার এই অভিভাবক সামনে হওয়ার কারণে আমার শিক্ষক, ছাত্র, এলাকার মানুষ কত খুশি হয়েছে। মামুন ভাইয়ের জন্য কত দোয়া করতেছে, আমি খুব খুশি। এই রকম মামুন ভাই ঘরে ঘরে বা প্রত্যেক এলাকায় থাকা দরকার। এ বিষয়ে সৌদি প্রবাসী শেখ মামুন হোসেন বলেন, প্রবাসে থাকলেও গ্রামের মানুষের কষ্ট আমাকে সব সময় ব্যথিত করত। বিশেষ করে কোমলমতি শিশুদের পানিবন্দী অবস্থায় স্কুলে যেতে দেখে খুব খারাপ লাগতো। তাই সিদ্ধান্ত নেই সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি নির্মাণ করে দেব। তিনি আরও জানান, প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে রাস্তার গাইডওয়াল নির্মাণ ও বালু ভরাটের কাজ শেষ করেছেন। বর্তমানে সড়কের প্রায় ৫০০ ফুট অংশে ইট বিছানোর কাজ সম্পন্ন হয়েছে। রাস্তার বাকি অংশটুকু সরকারিভাবে উন্নয়ন করা হলে এলাকাবাসীর কষ্ট পুরোপুরি লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাধারণ জনগণের চিন্তা ভাবনা করে আমি রাস্তাটা করছি, জানি যাইতে পারে। আমি রাস্তা করে দিছি, কিছু কাম বাকি আছে, ইট সোলিং। যদি সরকারে করে দেয় তত ভালো।
আমি চাই সরকারে কইরা দেখ। না, পরবর্তী সরকার যাতে পিচ ঢালাই কইরা দেয়, আমাকে সরকারের কাছে এটা আবেদন।